যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের সামরিক যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ যদি সত্যিই শুরু হয় তা বিশ্বকে টেনে নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। তবে চমকপ্রদ বিষয় হলো, এই যুদ্ধের ভবিষ্যৎবাণী বহু আগেই করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মুসলিম বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান এখন যুদ্ধের দ্বারপ্রান্তে। বিশ্লেষকরা বলছে, এই সংঘাত রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। তবে চমকপ্রদ বিষয় হলো, এই যুদ্ধের ভবিষ্যৎবাণী আজ থেকে প্রায় 1500 বছর আগে করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, খোরাসান অঞ্চল থেকে এক বাহিনী কালো পতাকা হাতে রওনা হবে, যাদের রুখে দেওয়ার ক্ষমতা থাকবে না কারো, যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে। ইসলামী চিন্তাবিদরা বলেন, এই হাদিসে বর্ণিত খোরাসান অঞ্চল বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশকে নির্দেশ করে, যার বেশিরভাগই আজকের ইরানের অন্তর্গত। হাদিসের এই ভবিষ্যৎবাণী অনুসারে ইরান থেকে সে কালো পতাকাবাহী বাহিনী আসবে, যারা আল আকসা মসজিদ তথা বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। এই শহর বর্তমানে দখল করে আছে ইসরায়েল। যদিও জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এখনো পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের অংশ হিসেবে বিবেচনা করে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। 1980 সালে ইসরায়েল জেরুজালেম আইন পাশ করে শহরটিকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করে, কিন্তু সেই দাবি জাতিসংঘ প্রত্যাখ্যান করে। বর্তমানে আল আকসা সহ পুরো জেরুজালেমেই ইসরায়েলের দখলে রয়েছে। এ প্রেক্ষাপটে অনেকেই মনে করছে, হাদিসে বর্ণিত সেই যুদ্ধের বাস্তবতা কি সামনে এগিয়ে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন তাদের সঙ্গে যোগ দাও, কারণ তাদের মধ্যে রয়েছেন আল্লাহর খলিফা ইমাম মাহদী। ফলে ইসলামী ইতিহাসবিদ ও আলেমদের অনেকেই মনে করেন, এই বাহিনীর নেতৃত্বে ইমাম মাহদী থাকবেন এবং যুদ্ধটি কিয়ামতের বড় আলামতের অন্যতম হবে। বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হিসেবে হাদিসে বর্ণিত আল মালহামা নামের যুদ্ধের সঙ্গেও এই ঘটনাবলীর মিল পাওয়া যায়। এটি এমন এক রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, যার মাধ্যমে ইমাম মাহদী নেতৃত্বে ইসলামী খেলাফতের পুনঃপ্রতিষ্ঠা হবে, এমনটাই মনে করেন বহু ইসলামী গবেষক। ইরানের বিরুদ্ধে ট্রাম্প এবং ইসরায়েল আবার সামরিক অভিযান শুরু করেছে। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এবং ইরানের মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে নিহত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট সহ উচ্চ পর্যায়ে সেনা কর্মকর্তা। জবাবে ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হামলা এখন যে কোনো মুহূর্তে যুদ্ধে রূপ নিতে পারে। এই প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি আমরা কিয়ামতের শেষ অধ্যায়ের দ্বারপ্রান্তে চলে যাচ্ছি? এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহই জানেন। রিসাম সাহাব, ATN নিউজ।